আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই চান যে আপনাদের ফেসবুক আইডির নামটি আমার মতো এরকম স্টাইলিশ নামে সেট করার জন্য। সো আজকে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডির নামটি আমার মতো এরকম স্টাইলিশ নামে সেট করবেন। সো আপনি যদি আপনার ফেসবুক আইডির নামটি আমার মতো এরকম স্টাইলিশ নামে সেট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমাদের এরকম স্টাইলিশ নেম আইডি সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপসটিতে। সো আমি আমার ফেসবুক লাইট অ্যাপসটিতে চলে গেলাম। আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপসটিতে চলে আসবেন। আপনারা চাইলে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতেও করতে পারেন। সো আমি ফেসবুক লাইট অ্যাপসটিতে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি একটি নর্মাল আইডি। আজকে আমি আপনাদেরকে এই আইডিটিকেই স্টাইলিশ আইডি করে দেখাবো। সো আপনারা আপনার আইডিতে আসার পর তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন সেটিং। এই সেটিং ক্লিক করবেন। আমি সেটিং ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনারা আবারও এই প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে সেম এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেম। এই নেমে ক্লিক করবেন। আমি নেমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের আইডি থাকা সবগুলো নাম কেটে দেবেন। সো আমি আবার সবগুলো নাম কেটে দিতেছি। সো কেটে দেওয়ার পর তারপর আপনারা এখানে ব্যাক চলে আসবেন। আমি ব্যাক চলে আসলাম। আসার পর এখানে আমাদের দুইটি স্যাম্পলের প্রয়োজন হবে। সো সেই দুটি স্যাম্পলের জন্য আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। আমি নোটপ্যাডে চলে আসলাম। সো নোটপ্যাডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সেই দুটি স্যাম্পল। এই দেখেন, একটা হলো স্মল স্যাম্পল, আরটা হলো প্লাস আইকন। সো আমি দুটোই কপি করে নিতেছি। সো এই যে এখানে আপনারা দেখেন সিও, এই সিও আমি এটাও দিয়ে দিব। আপনারা চাইলে এটাও কপি করে নিতে পারেন। সো আমি কপি নিলাম। নেওয়ার পর আপনারা ফার্স্ট নেমে আপনাদের পছন্দ মতোটির নাম দিয়ে নেবেন। সো আমি ফার্স্ট নেমে আমার পছন্দ মতোটির নাম দিয়ে নিতেছি। সো দেওয়ার পরে তারপর আপনারা এই মিডল নেমে যে প্লাস চিহ্নটি কপি করলেন, সো সেই প্লাস চিহ্নটি এখানে বসিয়ে দিবেন। সো বসিয়ে দিলাম। তারপর আপনারা লাস্ট নেমে আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দেবেন। সো আমি আমার পছন্দ মতো নাম দিয়ে নিতেছি। সো দেওয়া হয়ে গেলে তারপর আপনারা যে স্মল সামটি কপি করলেন সেটা দিয়ে নেবেন। সো দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে ব্যাক চলে আসবেন। সো আমি ব্যাক চলে আসলাম। আসার পরে এখন আমাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। আমাদের সেই ভিপিএনের জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি। আপনারা গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরে আসার পর তারপর আমরা সার্চ বারে ক্লিক করবেন। সো আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন টাচ ভিপিএন। সো আমি টাচ ভিপিএন লিখে সার্চ করতেছি। টাচ ভিপিএন লেখার পর সার্চ করার পর আপনার সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। আসার পরে আপনারা ভিপিএনটি ইনস্টল করে নেবেন। আমার যাতে একটা ইনস্টল করা আছে তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি না। সো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি ভিপিএনতে প্রবেশ করবেন। সো ভিপিএনতে প্রবেশ করলাম। সো ভিপিএনতে আসার পর তারপর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেজ চয়েস। এই বেজ চয়েসে ক্লিক করবেন। আমি বেজ চয়েসে ক্লিক করে দিলাম। তারপর আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন জাপান। এই জাপানে ক্লিক করবেন। আমি জাপানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমরা এই যে কানেক্ট, এই কানেক্টে ক্লিক করবেন। আমি কানেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সো একটু ওয়েট করার পর তারপর দেখতে পাবেন আপনাদের ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হওয়ার পর আপনারা আবার সেই আগে চলে আসবেন। সো আমি আগে চলে আসলাম। আসার পরে তারপর আপনারা নিচে গিয়ে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ। এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের এখানে 3টা অপশন থাকবে, আপনার যেটা ভালো লাগে তো সেটা দিয়ে নেবেন। সো আমি সার্চ করবো, আপনার লাস্টটাই রাখবেন, কারণ লাস্টটা আপনাদের এই যে আমি লাস্টে যেটা দিছি সিও প্লাস সার, তো আমি এটা দিলাম। সো আপনার এটা দিয়ে দেবেন। তো দেখা গেলে তারপর যে সেভ চেঞ্জ, এই সেভ ক্লিক করে দেবেন। সো আমি সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের নামটি সেভ হয়ে যাবে। সো আমি ব্যাক করে দেখাচ্ছি। সো দেখেন এটা আমার আগের নাম ছিল, এখন আমি একটা রিফ্রেশ মারবো। সো দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে কতটা সুন্দর, কতটা ইউনিক লাগতেছে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে লাইভ প্রুফ দেখিয়ে দিব। সো আমি তো আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। সো আজকে ভিডিও ছিল মূলত এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।